মণিপুর গ্রামে এক গরিব মন্টু শিয়াল নামে বাস করে। কেউ বিপদে পড়লে তাকে গিয়ে সাহায্য করে আর কৃষিকাজ করে তার সংসার চালায়। কিন্তু কয়েক বছর বৃষ্টি না হওয়ার কারণে তার জমিতে ফলন ভালো হয়নি। হায় হায় আল্লাহ, আমি তো সব রকম চেষ্টা করলাম, এরপরেও আমার জমিতে ফলন হচ্ছে না। এইভাবে আরো কয়েক মাস চললে তো আমরা না খেয়ে মরে যাব। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। এই বলতে না বলতে মন্টু শিয়াল একটি চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাঁচাও বাঁচাও, কেউ কি আছো? আমাকে বাঁচাও, কেউ কি আছো? আমি পাথরের নিচে আটকা পড়ে গিয়েছি। আরে, চিৎকারের আওয়াজ কোথায় থেকে আসতেছে? মনে হয় কেউ বিপদে পড়েছে। যাই গিয়ে দেখি কি হয়েছে। আরে, এ তো দেখি একটা সাপ পাথরের নিচে আটকা পড়ে আছে, তার তো অনেক কষ্ট হচ্ছে। আর মন্টু শিয়াল সঙ্গে সঙ্গে পাথরটি সরিয়ে ফেলে, আর তখনই এক জাদুর সাপ এসে যায়। হে সাহায্যকারী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার বাচ্চার জান বাঁচিয়েছো। আজকাল কেউ সাপ দেখলে মেরে ফেলে, আর তুমি সাপকে বাঁচালে। সত্যি তুমি অনেক ভালো। বলো, এর বিনিময়ে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দিব। বলো, তোমার কি প্রয়োজন? না না জাদুর সাপ, আমার কোনো কিছু প্রয়োজন নেই। এই ভেবে জাদুর সাপ ভেবে নেয় যে মন্টু শিয়ালের ঘরে যতই অভাব ও শান্তি থাক না কেন, সে কারো কাছে হাত পাতবে না, যদি না খাইও মারাও যায়। তারপর জাদুর সাপ নিজ ইচ্ছেতে একটি সোনা ভর্তি বাক্স দেয়, আর সেই সোনা নিয়ে মন্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর তার ঘরে এসে তার বউ শিয়ালিনীকে সমস্ত কথা খুলে বলে। বউ, এবার আমাকে কিছু খেতে দাও, অনেক দিন ধরে কিছু খাওয়া হয় না। আরে, সেই জাদুর সাপ কিছু খেয়েছো তো নাকি? না এখনো না খেয়ে রয়েছে? সেই জাদুর সাপ তো আমাকে না চাইতে অনেকগুলো সোনা দিয়েছে, বিনিময়েও তাকেও কিছু দেওয়া উচিত। এরপর মন্টু শিয়াল দুধের বাটি নিয়ে গর্তের সামনে যায়, আর গর্তের সামনে বাটিটা রেখে চলে যায়। আর কিছুক্ষণ পর যখন মন্টু শিয়াল বাটিটা নিতে আসে, তখন দেখে তার বাটিটি সোনা ভর্তি। মন্টু এ দেখে অনেক খুশি হয়, আর সেই বাটিটি নিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবে মন্টু শিয়াল প্রতিদিন সাপের জন্য দুধ নিয়ে আসে, আর তার বিনিময়ে সোনা নিয়ে যায়। এই হলো মন্টু শিয়ালের দুষ্ট বাঘ মামা। কিন্তু সে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে, কিন্তু দুষ্ট বাঘটি সাপকে একটুও পছন্দ করে না। সাপকে দেখলে তার সাপকে অনেক মারতে ইচ্ছে করে, কিন্তু ওই পথ দিয়ে যেতে যেতে একটি সাপকে দেখে ফেলে। আরে, এ তো দেখি একটা সাপ। না না না, এই সাপকে আমাকে মেরে ফেলতেই হবে, কারণ এই বনের পশুদের ঠোকর মেরে মেরে ফেলতে পারে। না 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 না, এই সাপকে যেভাবে হোক না কেন আমাকে মারতেই হবে। ঠিক ওই সময় দুষ্ট বাঘটি সাপটিকে মারতে যায়, আর তখনই ওখানে জাদুর সাপটি চলে আসে। এই যে বাঘ ভাই, তুমি আমার বাচ্চাটাকে মারতে চাইতাছো কেন? আরে, তুমি সাপ হয়ে কথা বলতে পারতাছো তো কি করে? হ্যাঁ, আমি একটা জাদুর সাপ, সেজন্য আমি কথা বলতে পারি। তুমি যাকে মারতে চাইতাছো ওটা আমার বাচ্চা। আমার বাচ্চাকে মেরো না। আহা হা হি 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 হি, তুমি জাদুর সাপ হয়ে এই জঙ্গলে কি করতাছো? আমাদের পুরো বংশ এ জঙ্গলে থাকে, তাই আমিও এ জঙ্গলে থাকি। ব্যাস, অনেক হয়েছে, আর না। এবার বলো, আমার বাচ্চাটাকে ছাড়ার জন্য তুমি কি চাও? তোমার যা প্রয়োজন আমি তাই দেব, বিনিময়ে আমার বাচ্চাটাকে মারবে না। আহা হা হি 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 হি, তুমি আমাকে কি দিতে পারবে? যদি দিতে পারো তাহলে দেখাও তো দেখি। এরপর জাদুর সাপ জাদুর শক্তি দিয়ে অনেকগুলো সোনা বের করে। তারপর বাঘ এত সোনা দেখে অবাক হয়ে যায়। তারপর বাঘ সোনা নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়, আর তার ঘরে এসে বাঘিনীকে সমস্ত কথা খুলে বলে। এ শুনে বাঘিনী বলে, কি গো, তুমি এত কম সোনা কেন নিয়ে এসেছো?
বিনিময়ে আরো বেশি করে সোনা চাইতে পারোনি, তাহলে আমরা তাড়াতাড়ি ধনী হতে পারতাম। কালকে তুমি আবার যাবে আর বেশি করে সোনা নিয়ে আসবে। এরপর লোভী বাঘিনীর কথা শুনে জাদুর সাপের কাছে বাঘ আবার যায়, গিয়ে অনেকগুলো সোনা নিয়ে যায়। আর এত সোনা দেখে বাঘিনীর আরো অনেক লোভ হলো, আর বলল, ওগো, তুমি তো আজকে অনেক সোনা নিয়ে এসেছো। সামান্য সোনা চেয়ে যদি জাদুর সাপ এতগুলো সোনা দিতে পারে, তাহলে ভেবে দেখো এই জাদুর সাপের কাছে কতগুলো সোনা আছে। আমার মনে হয় তার গর্তের মধ্যে সোনার পাহাড় রয়েছে, নইলে সে এত সোনা কোথায় থেকে দিবে আর এত সোনা কোথায় পাবে? না 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 না, কেউ জানার আগে তুমি কালকে সকালে যাবে আর জাদুর সাপটাকে মেরে তার গর্তের ভিতরে সমস্ত সোনা নিয়ে পালিয়ে আসবে। তাহলে দেখবে আমরা তাড়াতাড়ি করে ধনী হয়ে যাব। তারপরের দিন দুষ্ট লোভী বাঘটি জাদুর সামনের গর্তের সামনে আসে আর অপেক্ষা করে তার ভাগিনা মন্টু শিয়াল সাপকে কখন দুধ দিতে আসবে। যখন জাদুর সাপ দুধ খাওয়ার জন্য বাইরে বের হয়ে আসবে, তখনই জাদুর সাপকে মেরে তার সমস্ত সোনাদানা নিয়ে পালাবে। আর কিছুক্ষণ পরেই দুধ নিয়ে মন্টু শিয়াল এসে যায় আর সেই গর্তের সামনে রেখে চলে যায়। এরপর জাদুর সাপ যখনই দুধ খাওয়ার জন্য বেরিয়ে আসে, আর দুষ্ট লোভী বাঘটি তখনই একটি লাঠি নিয়ে আসে। হি হি হা 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 হা, জাদুর সাপ, তুমি কিছু মনে করো না, আজ তোমাকে মেরে তোমার সমস্ত সোনাদানা নিয়ে যাব। তোমার কাছে আর এইভাবে আর কত চাইবো, তাই ভেবেছি তোমাকে মেরে তোমার সমস্ত সোনাদানা নিয়ে আমি অনেক ধনী হয়ে যাব। হি হি হা 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 হা, জাদুর সাপ, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমাকে মারতে আমি বাধ্য, কিছুই করার নেই। এই লোভী বাঘ, এত লোভ করো না, এত লোভ ভালো না। লোভে পাপ, পাপে মৃত্যু। ধুর, আমি এত কিছু বুঝি না। আমি অনেক ধনী হতে চাই, আমার অনেক সোনা লাগবে, তোমার সমস্ত সোনা নিয়ে যাব। হি 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 হি। এই বলে দুষ্ট বাঘটিকে জাদুর সাপটি মারার জন্য এগিয়ে যায়। এরপর জাদুর সাপ তার জাদুর শক্তি দিয়ে দুষ্ট বাঘটিকে মেরে দেয়। এরপর মন্টু শিয়াল তার বাটি নেওয়ার জন্য সেখানে আসে আর এসে দেখে, আরে বাঘ মামা, এ কি অবস্থা তোমার? তারপর মন্টু শিয়াল ভেবে নেয় যে বাঘ মামাকে জাদুর সাপেই মেরেছে। হে জাদুর সাপ, আমার মামা তোমার কি ক্ষতি করেছে যে তুমি আমার মামাকে মেরে ফেলেছো? মন্টু শিয়ালের কান্না দেখে জাদুর সাপ এসে যায়। হ্যাঁ, আমি তোমার মামাকে মেরে ফেলেছি, কারণ আমাকে মেরে আমার সমস্ত সোনাদানা নিয়ে যেতে চাইছিল, তাই তাকে মেরে ফেলেছি। হে জাদুর সাপ, তুমি কি করেছো? তুমি আমার মামাকে মেরে ফেলেছো। আমি তোমার কষ্ট বুঝতে পারতাছি। তুমি তোমার মামাকে অনেক ভালোবাসো, তাছাড়া আমার খেয়াল রেখেছো, আমাকে খাইয়েছো, তাই আমি তোমার খাতিরে তোমার মামাকে জিন্দা করে দিচ্ছি। এরপর আমি এই গ্রাম থেকে আমি চলে যাব, আর এই গ্রামে আর কখনো আসবো না। এরপর জাদুর সাপ দুষ্ট বাঘটাকে জিন্দা করে দেয়, আর জাদুর সাপটি তার বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আমরা এই গল্প থেকে এই শিক্ষাটা পাই যে আমাদের কাছে যতটুকু ধন সম্পদ আছে, এতটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কি বলো বন্ধুরা?